হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ সমুদ্র খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্যালকুলেট টাইম অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে টাইম ক্যালকুলেট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা যে বিষয়ের উপরে কী করব, আমরা এখানে টাইম ক্যালকুলেট করব। আমাদের সেই ডাটাগুলো এখানে আমাদের প্রথমে আমরা টাইপ করে নিচ্ছি। তাহলে এখানে আমি প্রথমে কী রাখলাম, ডেট, তারপরে এখানে স্টার্ট টাইম, তারপরে আছে লাঞ্চ ব্রেক, তারপরে আছে ইন্ড টাইম, তারপরে হয়েছে আমার এখানে আওয়ার্স ওয়ার্কড, তারপর টোটাল, টোটাল আওয়ার কোর্স। বাস আমি লিখলাম। এখন এখানে এগুলো একটু সাজায় নিচ্ছি আমরা একটু। কলামগুলো আপনি নিজের মতো করে সাজায় নেবেন। তারপর এগুলো আমরা কী করবো, এখানে আমরা এগুলো একটু মধ্যেখানে নিচ্ছি। এখানে আমাদের ডাটাগুলো যতটুকু আমরা লিখবো সেন্টারে রাখলাম। আমরা পুরো কলামটা সিলেক্ট করে এবং কলামগুলো সিলেক্ট করে বাস আমরা এখান থেকে সেন্টারে মধ্যেখানে নিয়ে এলাম। তারপর এখান থেকে আমাদের হিডিংগুলো আমরা এখান থেকে বাস বোল্ড করে দিলাম। তারপর চাইলে এখান থেকে আপনার ফিল কালার চাইলে আপনি ফিল কালার দিতে পারেন। বাস আমরা এভাবে জিনিসগুলো এখান থেকে একটু সাজায় নিলাম। বাস এখন আমরা এখানে ডেট দেবো। তাহলে আপনি এখানে ডেট দেওয়ার আগে আপনার এখানে কী করবেন, আপনার ডেট ফরম্যাটটা দিয়ে নেবেন। টাইম দেওয়ার আগে এখান থেকে টাইমের ফরম্যাটগুলো, তাহলে এখান থেকে আমরা ডেটের জন্য ডেটের ফরম্যাটটা আমরা এখান থেকে কতটুকু দিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। ধরুন আমরা এতটুকুর মধ্যে রাখবো। তাহলে আমরা এখান থেকে ফরম্যাটে যাব, যার পরে এই যে নাম্বার অপশন থেকে এখান থেকে আমরা কোথায় চলে যাবো, এই যে ডেট। তাহলে আমরা এখান থেকে এই যে ডেট, আমরা ডেটে এখানে ক্লিক করলাম। বাস এখানে আমাদের ডাটাগুলো ডেট ফরম্যাট হবে। তারপরে এখানে আমাদের টাইম ফরম্যাটে, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করি। এখান থেকে সিলেক্ট করলাম ফরম্যাট, নাম্বারে যে আমরা কোন ফরম্যাটে থাকবে, টাইম। তাহলে আমরা টাইম সিলেক্ট করলাম এটা। তারপরে এখানে আমাদের লাঞ্চ ব্রেকটা থাকবে। এখানে আমাদের কি এটা থাকবে আমাদের ডিউরেশন অনুসারে, যে লাঞ্চ ব্রেকটা আমাদের কতক্ষণ থাকবে। আমরা হাফ আওয়ার সময় আমরা লাঞ্চ ব্রেকের জন্য রাখবো। তো সেক্ষেত্রে আমরা এবার সিলেক্ট করলাম। বাস করার পর এখান থেকে ফরম্যাটে যায় আমরা লাঞ্চ ব্রেকের জন্য এখানে দেবো কি আমরা ডিউরেশন, আমরা ডিউরেশনে সেটা সিলেক্ট করলাম। তারপর ইন টাইমের জন্য সেমভাবে এখানে আমরা কী দেবো, টাইম, যে এখান থেকে আমরা কি টাইম সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ওয়ার্কিং আওয়ার, দেখা গেছে আমার কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার, সে আমরা এখানে কী দেবো, এখানে আমরা ডিউরেশন দিব। আমাদের এখন ওয়ার্কিং আওয়ার কতক্ষণ হইলো সেটা, বাস এখানে আমরা ডিউরেশন দিব। তারপরে টোটাল ওয়ার্ক আওয়ার্স, এখানে আমরা ডিউরেশন দিতে পারি। বাস এখন আমরা ধরে দেখি ডিউরেশন দিয়ে দিলাম। বাস এখানে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের ডেট ফরম্যাটে আমরা ডেটগুলো লিখি। তাহলে এখন ডেট এখন তো আমাদের কি জুলাই মাস। তাহলে ধরুন আমরা জুলাইয়ের 1 তারিখে শুরু করি। বাস 2022 লিখলাম। তারপরে 7/2/2022। বাস আমরা 2টা লেখার পরে এখন আমরা ধরুন যে কী করতে পারি, এখানে আমরা 2টা সিলেক্ট করবো। করার পর এখান থেকে এই যে এখানে যেটা আমরা এইভাবে টান দিই নিচ দিকে দিলে আমার ধরেন যে এখান থেকে এই যে আপনার জুলাইয়ের 1, 2, 3, 4, 5 এবার পরবর্তীগুলো চলে আসবে। বাস তারপর এখান থেকে আমাদের স্টার্ট, আমাদের এখানে কি কাজের স্টার্ট টাইমটা আমরা এখানে লিখি। স্টার্ট টাইম ধরুন আমরা লিখলাম কত, এখানে ধরুন আমরা লিখলাম 9, আমরা ধরুন এখানে লিখলাম ধরুন 9টা লিখলাম। 9টা লেখার সাথে সাথে এখানে 9 AM চলে আসছে। তাই সকাল 9টা থেকে এখানে আমাদের কি স্টার্ট টাইম। তাহলে এখানে আমরা এটা টান দেওয়া এখানে কী করি, এখানে টান দিই। তাহলে এখন ধরুন আমার কি 9 পরে 10, 11, 12 এরকম চলে আসছে। তো এইভাবে এখানে টান দিলে এইভাবে চলে আসে। এই কারণে আমরা কী করবো, এখান থেকে ধরুন আমরা যখন এখানে নিচ দিকে টান দিব আমরা কপি করার জন্য, সেই ক্ষেত্রে এটাকে আমরা সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দেবেন। কন্ট্রোল কি চাপটা ধরে রেখে আমরা যদি এখন নিচ দিকে এইভাবে টান দিই তাহলে কিন্তু আমাদের এখানে কপি হবে। কিন্তু আপনার টান দিলে ডাইরেক্ট 9 পরে 10, 11 এইভাবে আসা করে। তাহলে আমরা এটা টান দেওয়ার সময় কন্ট্রোলকে চাপটা ধরে রেখে পরে আমরা টান দিব, তাহলে আমাদের এখানে কপি হবে। তারপর এখানে আমাদের লাঞ্চ ব্রেকের জন্য আমরা ধরুন এখানে কতক্ষণ রাখলাম, এখানে আমরা রাখলাম ধরুন এখানে আমরা হাফ আওয়ার রাখলাম। লাঞ্চ ব্রেক আমরা এখানে হাফ আওয়ার দেওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এটা টান দিই তাহলে কিন্তু আমার এখন ধরুন যা এই আগের মতো এখানে এই স্টার্ট টাইমের মতো এখানে কিন্তু ধরুন আছে 30 মিনিটের পরে এখানে চলে আসছে 1 ঘন্টা 30 মিনিট এইভাবে। তাহলে এখন আমাদের এটা কপি করার জন্য কী করতে হবে, কপি করার জন্য আমরা নিচে একটু ডিলিট করে দিলাম। তারপরে এখানে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে বলছি কন্ট্রোল কি চাপ ধরে
এখন এই যে এখানে আমরা যদি নিচ দিকে টান দিই তাহলে আমাদের এটা কপি হয়ে গেল। তাহলে তারপর এখানে আমরা কি ইন টাইম, তাহলে এখানে আমাদের অফিসের ইন টাইমের বিষয়টা আমরা এখানে লিখি। ইন টাইম অফিস টাইম এখানে স্টার্ট হবে কয়টায়, 9টায়, আর অফিস টাইম আমাদের এখানে ধরলাম কয়টায়, ধরুন আমরা 6টায় টাইম দিলাম, ব্যাস 6টা দিলাম। এখন 6টা কি থাকবে, এখানে এম এর জায়গায় আমরা পিএম দিব, আমরা এখানে পিএম দিলাম, ব্যাস। এখন এটা আমরা সেম ভাবে কন্ট্রোল কে ধরে, কন্ট্রোল কে চেপে ধরে আমরা এখানে নিচ দিকে টান দিই, বাস আমাদের এটা কপি হয়ে গেল। বাস কপি হওয়ার পরে এখন আমাদের এখানে আমরা কি বাইর করব, এখানে আমাদের যে ওয়ার্ক আওয়ারের বিষয়টা বাইর করব। তাহলে ওয়ার্ক আওয়ারটা এখানে দেখা গেছে আমার এই যে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে আমরা জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত, আপনি আরও চাইলে আরও নিজ দিকে আপনার পুরো মাসের বাইর করতে পারবেন। তো এখান থেকে আমরা ওয়ার্ক আওয়ারটা আমাদের কতক্ষণ সেটা আমরা এখান থেকে বাইর করব। আর সেটা বাইর করার জন্য এখানে আমরা কী করতে হবে, এখন আমরা ইকুয়ালস দিব, ইকুয়াল লেখার পরে এখন আমরা কী করব, এখান থেকে আমাদের যে এই যে ইন টাইম যেটা দেওয়া আছে আমরা ইন টাইমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এর থেকে আমরা কী করব, এখানে আমরা মাইনাস দেব কোনটা, আমাদের এখানে স্টার্ট টাইম এটা আমরা মাইনাস করব, তারপরে মাইনাস করব আমাদের যে লাঞ্চ ব্রেক এটা আমরা মাইনাস করব। মাইনাস করার পর এখন আমরা এখানে এন্টার চাপ দিই, বাস। তাহলে এখন আমাদের কি আমাদের ওয়ার্ক আওয়ারটা এখানে বাইরে আসলো। তাহলে এখান থেকে আমরা এখানে কী করলাম, ইকুয়াল দেওয়ার পর এই আমাদের যেটা আছে D2 আমার ইন টাইম থেকে আমরা মাইনাস করলাম আমাদের স্টার্ট টাইম, পাশাপাশি আমাদের লাঞ্চ ব্রেক আমরা মাইনাস করার পরে যেটা আমাদের টাইমটা থাকলো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক আওয়ার। তাহলে এখন আমরা নিজ দিকে টান দিই, এখন আমরা নিজ দিকে টান দিলে আমাদের বাইরে যাব, বাস। এখন আমরা কন্ট্রোল কি চাপে ধরে আমরা নিজ দিকে টান দিলাম, বাস। আমাদের ওয়ার্ক আওয়ারগুলো এইভাবে আপনারা যতগুলো থাকবে এইভাবে বাইর করতে পারবেন। এখন আমরা কী করবো, এখানে টোটাল ওয়ার্ক আওয়ার, এখন আপনার যে ওয়ার্ক আওয়ারগুলো বাইরে হবে সেগুলোর টোটালটা আপনি এখানে কী করবেন, বাইর করবেন। তো বাইর করার জন্য এখানে কি আমরা কী করবো, এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে আমরা সাম লিখলাম, সাম ফাংশন লেখার পরে এখানে আমরা 5 ব্র্যাকেট দিই, দেওয়ার পরে এখান থেকে কী করবো, আমরা এই যে এখান থেকে এবার টান দিব, টান দেওয়ার পরে এখন আমরা এটা ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার দিই, বাস। এন্টার দেওয়ার পরে কিন্তু আমার এখানে এই যে বাড়িয়ে গেল। তাহলে এখন ধরুন যে কি শুধু আমার এটা এখন আমরা টোটাল ওয়ার্কার, আমরা এখানে বাকিগুলো রাখবো না, তাহলে আমরা ক্রস, বাকিগুলো রাখতে চাইলে আপনারা টিক মার দিবেন, তো আমরা রাখবো না, আমরা ক্রসে ক্লিক করে বাকিগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল ওয়ার্কার্স কত, এই যে এটা এখানে চলে আসলো। তো এইভাবে আপনার বাইর করতে পারেন, অথবা আপনি এইভাবে বাইর করতে পারেন। আপনার এখান থেকে যদি ধরুন আমরা সরাসরি যে এখানে যে করতে পারি, এখানে যে আপনি যদি এখানে আমরা কী করি, এখান থেকে এইভাবে না দিয়ে আপনার এখানে কী করতে পারেন, ইকুয়াল সাইন দিয়ে এখন যদি মনে করেন আমরা কী করি, এই যে এটা আপনার এখানে প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই যে প্লাস দিয়েও আমরা তখন বাইর করতে পারি। এটা সময় বেশি লাগবে, এই বাইর করতে গেলে আপনার সময়টা বেশি লাগবে, এইভাবে আমরা বাইর করতে পারি। এটা লাস্টে ধরুন প্লাস হবে না, লাস্টে প্লাসটা বাদ দিতে হবে, বাস। এখন এই যে চলে আসলো, এই বাইর করতে সময় লাগবে, কিন্তু এইভাবে আমরা প্লাস দিয়েও বাইর করতে পারি। তো এইভাবে কিন্তু আপনার ওই আগে যেটা দেখালাম আপনার সাম ফাংশন ইউজ করে খুব দ্রুত বাইর করতে পারবেন। এইভাবে আমরা টোটাল ওয়ার্কটা বাইর করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই গুগল শিট থেকে আমাদের যেখানে অফিসের আমাদের যেখানে স্টার্ট টাইম, ইন টাইম, পাশাপাশি লাঞ্চ ব্রেক থাকবে এবং আমাদের বিভিন্ন ডেটা থাকবে, সেটা আমরা কি করতে পারি, আমাদের যেখানে টোটাল আমাদের কাজের আওয়ারটা কত সেটা আমরা বাইর করতে পারি, এবং দেখা গেছে আমাদের টোটাল ওয়ার্ক আওয়ারটা কত সেটা এইভাবে দেখা গেছে আপনার যেভাবে দেখালাম এভাবে আপনারা খুব ইজিলি বাইর করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টাইম ক্যালকুলেট অন গুগল শিট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।